রঙের উৎসবে কেমন থাকবে আবহাওয়া? প্যাচপ্যাচে গরমে অস্বস্তিতে পড়বেন, না বৃষ্টিতে ভিজবে বাংলা? দোল এবং হোলি উৎসবের আগেই কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা 38 ডিগ্রি পেরিয়ে যেতে পারে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং জেলায় সহ 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে বৃষ্টির পূর্বাভাস। আগামী 4 থেকে 5 দিন 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে। তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে, তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। কলকাতায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস আর জেলায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে। 10 মার্চের পর তাপমাত্রা অনেকটা বাড়বে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। 9 মার্চ রবিবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসবে বলে জানা গিয়েছে। আসামে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এবার আপনাদেরকে বলি যে দক্ষিণবঙ্গে মোটের উপর কেমন আবহাওয়া থাকবে। দিন তো অনেকটাই বেড়েছে, তার সঙ্গে সঙ্গে যেমন তাপমাত্রা বাড়ছে, দিনে যেমন বাড়ছে রাতেও কিন্তু তাপমাত্রা বাড়ছে। আর কিন্তু সেই আরামদায়ক যে ওয়েদারটা সেটা কিন্তু খুব একটা অনুভব করা যাচ্ছে না। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। আপাতত পরিষ্কার আকাশ। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। খুব সকালে এবং সন্ধে হালকা মনোরম আবহাওয়া থাকার সম্ভাবনা। কাল থেকে দিনের বেলা উষ্ণতা বাড়বে, রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের মাঝে তাপমাত্রা বেশ কিছুটা কমলেও আজ থেকে ফের তাপমাত্রা বাড়বে। আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা ফের 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। 10 মার্চের পর তাপমাত্রা আরও অনেকটা বাড়বে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। এবার আপনাদের বলি যে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার বাড়বে বৃষ্টির পরিমাণ, আর তারপর 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 4 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টা তাপমাত্রা একই রকম থাকবে। শনিবার থেকে পরবর্তী 2 থেকে 3 দিনে তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে। কলকাতার ওয়েদার কেমন থাকবে? 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার তাপমাত্রা থাকবে, যদিও দিন ও রাতের তাপমাত্রা এখনো স্বাভাবিকের নিচে। সকালের দিকে একটা মনোরম আবহাওয়া কিছুক্ষণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে। কাল থেকেই মনোরম পরিবেশ অনেকটাই কমবে। দিনে উষ্ণতা বাড়বে, রাতে অস্বস্তি। আপাতত পরিষ্কার আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রঙের উৎসবে কেমন থাকবে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। প্যাচপ্যাচে গরমে কি অস্বস্তিতে পড়তে হবে, নাকি বৃষ্টি পড়বে? তবে হাওয়া অফিস বলছে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু এখনই নেই। কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে, প্রায় 38 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে উত্তরবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলা সহ 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে বৃষ্টির পূর্বাভাস। আগামী 4 থেকে 5 দিন 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে। তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে, তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে বলে জানা গিয়েছে। কলকাতায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস আর জেলায় 38 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ছুঁতে পারে। 10 মার্চের পর তাপমাত্রা অনেকটা এক লাফে বেরোবে এমনটাই মনে করা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।